ওই দেখা যায় ছোট বই যায় একে আপেল ভেসে যায় আল্লাহর বলে আবু সালে মুসা সেই আপেল খেয়ে দেখা যায় ছোট বই যায় একে আপেল ভেসে যায় আল্লাহর বলে আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয় আল্লাহর বলে আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয় ওই দেখা যায় ছোট বই যায় একে আপেল ভেসে যায় আল্লাহর বলে আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয় আল্লাহর বলে আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয় মলিনা জিনিয়া মলিনা জিনিয়া ফল খেয়েছি ভাঙারি বাগানে মলিনা জিনিয়া ফল খেয়েছি ভাঙারি বাগানে আল্লাহর বলে আবু সালে মুসা যাই তাহারি সন্ধানে আল্লাহর বলে আবু সালে মুসা যাই তাহারি সন্ধানে ওই যায় ছোট বই যায় একে আপেল ভেসে যায় আল্লাহর বলে আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয় আল্লাহর বলে আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয় আল্লাহ পাকের ওলি আবু সালে মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি তিনি সেই নদীর পার দিয়ে হাঁটতে বেশ কিছু দূর যখন পৌঁছে যায় দেখতে পাই নদীর উপর একটা বিশাল বড় একটা আপেল গাছের ডাল ছড়িয়ে পড়েছে আল্লাহ পাকের ওলি তখন তিনি মনে মনে ভাবছে এই আপেল গাছের ডাল হবে যে আপেল গাছ থেকে একটা আপেল পড়েছিল নদীর স্রোত দিয়ে ভেসে যাচ্ছিল আমি আবু সালে ওই আপেলটাই খেয়েছিলাম আল্লাহ পাকের ওলি সাইডে ফিরে দেখে বিশাল বড় একটা আপেল বাগিচার ভিতরে ঢুকে যায় গিয়ে দেখে একজন মালিক বসে আছে সেই মালিকের কাছে গিয়ে আল্লাহ পাকের ওলি আবু সালে মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কেমন করে ক্ষমা চায় এবং কি কথোপকথন হয় শব্দের মাধ্যমে শোনানোর চেষ্টা করছি পরামর্শ করবেন সারা দিন চলতে থাকে নদীর পথ ধরে থাকে একটি গাছে ডাল ঝুলি নদীর উপরে সারা দিন চলতে থাকে নদীর পথ ধরে থাকে একটি গাছে ডাল ঝুলি নদীর উপরে সেই গাছের মালিক আছে কোথায় খুঁজে তাহারে সেই চাইতে হলা যাবে বলে সেই মালিকের বাড়ি বলে বিনা হুকুমে আজ দুই দিন হলো আছি হেথায় আপনার ইন্তজারে আজ দুই দিন হলো আছি হেথায় আপনার ইন্তজারে আজ দাও ক্ষমা করে আমার ওগো মালিক ভাই আজ দাও ক্ষমা করে আমার ওগো মালিক ভাই ক্ষমা না পেলে জবাব দেব ওই আল্লাহর দরবারে ক্ষমা না পেলে জবাব দেব ওই আল্লাহর দরবারে ছোট বই যায় একে আপেল ভেসে যায় আল্লাহর বলে আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয় আল্লাহর বলে আবু সালে মুসা সেই আপেল খেয়ে নেয় আল্লাহ পাকের ওলি আবু সালে মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি তিনি সেই আপেল বাগিচার মালিকের কাছে যায় গিয়ে বলছে ভাই একটা ভুল করে ফেলেছি ভাই মানে কি ভুল মানে তোমার গাছ থেকে একটা আপেল পড়েছিল ওই আপেলটা নদীর স্রোত দিয়ে ভেসে যাচ্ছিল আমি আবু সালে ওই আপেলটা খেয়েছিলাম কাউকে না বলার থেকে আমি লোভ না সামলাতে পেরে ক্ষুধার্ত অবস্থায় ছিলাম ওই আপেলটা তুলে খেয়ে ফেলেছিলাম এখন এই যে খেয়েছি এই না বলে খাবার থেকে হয়তো কাল কিয়ামতের দিনে আমি আবু সালে আল্লাহর কাছে দায়ী হয়ে যাব ধরা পড়ে যাব ওই জন্য করে এই আপেলটা খাওয়ার জন্য আমাকে ক্ষমা করে দিতে হবে আপেল বাগিচার মালিকের চোখ তখন বুলো হয়ে গেছে মানে কি সর্বনাশে কাণ্ড এত দূর থেকে একটা আপেল ভেসে যাওয়া আপেল খেয়েছে আবার আমার কাছে ক্ষমা চাইতে আসছে এ কি কোন আল্লাহ পাকের মাহবুব বান্দা নাকি সাধারণ মানুষ একে একটুখানি পরীক্ষা করে দেখা যাক আল্লাহ পাকের ওলিকে সেই আপেল বাগিচার মালিক কিভাবে পরীক্ষা করছে একটুখানি গবেষণা করবেন
ওই বাগান মালিক ভাবি মনে নয় সাধারণ ছেলে তিনি আগে আল্লাহর বলে তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে ওই বাগান মালিক ভাবি মনে নয় সাধারণ ছেলে তিনি আগে আল্লাহর বলে তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে বলে করতে পারি ক্ষমা তোমার যদি দাও কথা বলে এই আপেল বাগানে থাকতে হবে আমার গোলাম হয়ে। আপেল বাগিচার মালিক তখন বলছে আমি তোমাকে ক্ষমা করব কিন্তু আমার একটা হুকুম তোমার মানতে হবে। বলে কি হুকুম? বলে আমার হুকুম হচ্ছে এটা, আমি তোমাকে ক্ষমা করব কিন্তু আমার এই আপেল বাগিচায় তোমাকে গোলামি খাটতে হবে। আল্লাহ পাক বলছে সামান্য একটা আপেল, ভেসে যাওয়া আপেল, নদীর স্রোতে ভেসে যাচ্ছিল, আপেলটা তুলে খাবার জন্য তোমার কাছে আমি উপজে ক্ষমা চাইতে আসলাম, আর তুমি বলছো আমাকে এই আপেল বাগিচায় গোলামি খাটতে হবে? বলছে হ্যাঁ, যদি আমার এই আপেল বাগিচায় তুমি গোলামি না খাটো তাহলে তোমার আমি ক্ষমা করবো না। এখন আপেল বাগিচায় সে আল্লাহ পাকের গোলামি খাটবে। বলে কতদিন ধরে গোলামি খাটতে হবে? বলে 1 বছর না 2 বছর না 3 বছর ধরে আমার এই আপেল বাগিচায় তোমাকে গোলামি খাটতে হবে। যদি আমার এই আপেল বাগিচায় তুমি 3 বছর ধরে গোলামি খাটতে পারো আমি আপেল বাগিচার মালিক তোমাকে ক্ষমা করে দেবো। আল্লাহ পাকের ওলি আল্লাহর কাছে হাত দোকানে তুলে আল্লাহর কাছে রোনাজারি করতে লাগলো, আল্লাহ পাক সামান্য একটা আপেল খাওয়ার জন্য যদি এই আপেল বাগিচায় আমাকে 3 বছর ধরে গোলামি খাটতে, আল্লাহ তোমার ভয়ে ভীত হয়ে এই ভুলের ক্ষমা পাওয়ার জন্য আমি এই আপেল বাগিচায় 3 বছর ধরে গোলামি খাটতে লাগলাম। এখন আল্লাহ পাকের ওলি ওই 3 বছর ধরে আপেল বাগিচায় কিভাবে গোলামি খাটে একটু করে মাথা করবেন। ওই বাগান মালিক ভাবি মনে নয় সাধারণ ছেলে তিনি আগে আল্লাহর বলে তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে বলে করতে পারি ক্ষমা তোমার যদি দাও কথা বলে এই আপেল বাগানে থাকতে হবে আমার গোলাম হয়ে তারি ভুলির সাজা আপেল বাগানে গোলাম হয়ে জীবন কাটায় আপেল বাগানে গোলাম হয়ে জীবন কাটায় শত বয়ে যায় আগে আপেল ভেসে যায় আল্লাহর বলে কিসলে মুসা সেই আপেল খেয়ে নেয় আল্লাহর বলে কিসলে মুসা সেই আপেল খেয়ে নেয়। 3 বছর হয়ে গেল। 3 বছর হওয়ার পরে আল্লাহ পাকের ওলি সেই আপেল বাগিচায় যায়, গিয়ে বলছে ভাই 3 বছর হয়ে গেছে, এবার আমাকে ক্ষমা করে দাও ভাই। বলে না, তোমার এখনো ক্ষমা হবে না, আর একটা হুকুম তোমার মানতে হবে। যদি আর একটা হুকুম তুমি মানতে পারো আমি আপেল বাগিচার মালিক পরিপূর্ণ তোমাকে ক্ষমা করে দেবো। দেখেন হুকুমটা কি করছে একটু করে নরসা করবে। 3 বছর পরে আবার গেল মালিকের বাড়ি বলে তাও ক্ষমা করে আমার যাবো ঘরে এবার মালিক বলে ক্ষমা করে দেবো তোমারে আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে। আপেল বাগিচার মালিক তখন বলছে আমি তোমাকে ক্ষমা করব কিন্তু লাস্ট আর একটা হুকুম তোমার মানতে হবে। বলে কি হুকুম? বলে আমার একটা মেয়ে আছে, সেই মেয়েকে তোমাকে বিয়ে করতে হবে। আল্লাহ পাকের হতভম্ব হয়ে গেল, থমকে গেল, ভয় খেয়ে গেল। আল্লাহর কাছে আবার হাত দোকানে তুলে আল্লাহর কাছে রোনাজারি করতে লাগলো, আল্লাহ পাক সামান্য একটা আপেল খাওয়ার জন্য যদি এই আপেল বাগিচায় আমাকে 3 বছর ধরে গোলামি খাটতে হয়, আল্লাহ তোমার ভয়ে ভীত হয়ে তোমাকে খুশি করার জন্য এই ভুলের ক্ষমা পাওয়ার জন্য আমি এই আপেল বাগিচায় 3 বছর ধরে গোলামি খেটেছি আল্লাহ। এরপরে আমাকে বলছে আবার তার মেয়েকে বিয়ে করতে হবে। তো ঠিক আছে, তোমার মেয়েকে আমি বিয়ে করে দেবো, কোনো অসুবিধা নেই। তুমি যদি আমাকে ক্ষমা করে দাও তা তোমার মেয়েকে আমি বিয়ে করে নেবো, কোনো সমস্যা নেই। আপেল বাগিচার মালিক তখন বলছে শুধু বিয়ে করলে হবে না, সে মেয়ে কেমন সেটা তো দেখতে হবে। বলে কেমন তোমার মেয়ে? বলে আমার মেয়ে কানা খোড়া বোবা নুলো কালো গাদা গা, সেই মেয়েকে তোমাকে বিয়ে করতে হবে। যদি তুমি সেই মেয়েকে বিয়ে করতে পারো আমি আপেল বাগিচার মালিক পুরো তোমাকে একেবারের মতো ক্ষমা করে দেব। আল্লাহ পাকের ওলি বলে ঠিক আছে, তোমার ওই কানা খোড়া বোবা নুলো কালো গাদা গা ওই মেয়েকে আমি বিয়ে করবো, কোনো অসুবিধা নেই। দেখেন বিয়েটা কেমন করে হয় একটু আলোচনা করবে। 3
বছর পরে আবার কেন মালিকের গাড়ি বলিতাম ক্ষমা করে আমার যাব ঘরে ফিরে 3 বছর পরে আবার কেন মালিকের গাড়ি বলিতাম ক্ষমা করে আমার যাব ঘরে ফিরে এবার মালিক বলে ক্ষমা করে দেব তোমারে আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে শুনে কান্না পড়া শুনে কান্না পড়া বাবানুলো ভালো বাবা শুনে কান্না পড়া বাবানুলো ভালো বাবা যদি তাকে বড় বিয়ে দেব ক্ষমা করে যদি তাকে বড় বিয়ে দেব ক্ষমা করে শত বই যাকে আপেল ভেসে যায় আল্লাহ রে বলে আবু সালে মুসা সেই আপেল খেয়ে আল্লাহ রে বলে আবু সালে মুসা সেই আপেল খেয়ে একদম লাস্ট কথায় ভালো করে লক্ষ্য করবে। বিয়ে হয়ে গেল, এবার হবে বাসর ঘর। বাসর ঘরটা কেমন করে হয় ভালো করে লক্ষ্য করে শুনবেন। একদম লাস্ট কথায় এখানে কিন্তু মেইন পয়েন্ট ভালো করে শুনতে হবে। দেখেন কবি কি লিখছে শুনবেন। আল্লাহর ভয়ে ভীত হয়ে রাজি হয়ে যায় আনা ঘোড়া বাবা মেয়েকে বিয়ে করে নেয় আল্লাহর ভয়ে ভীত হয়ে রাজি হয়ে যায় আনা ঘোড়া বাবা মেয়েকে বিয়ে করে নেয় বাসর ঘরে সে বউকে দেখে ঘর ছেড়ে পাগলা এত অপরূপ সুন্দরী নারী আমার বউ নয় সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলো সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাকের ওলি প্রথম বাসর ঘরে প্রথম পা রাখে, ডাকার পরে সালাম দেয় আসসালামু আলাইকুম। স্ত্রী তখন উত্তর দিচ্ছে বলে ওয়া আলাইকুম আসসালাম। আল্লাহ পাকের ওলি হতভম্ব খেয়ে গেল, থমকে গেল। এই কি এমন অবস্থা? আমার যে শ্বশুর মশাই বলেছিল আমার মেয়ে কানা ঘোড়া বোবা নুলো, সে তো বোবা ছিল, কিন্তু কিভাবে সে সালামের জবাব দিল? আল্লাহ পাকের ওলি এক পা দু পা করতে করতে আগিয়ে যায়, গিয়ে বউয়ের মুখ থেকে ঘোমটা না উঁচু করে দেখে এত অপরূপ সুন্দর দেখে আল্লাহ পাকের ওলি এর আগে কখনো দেখেনি। ওখান থেকে দেখে ঘর থেকে ছুটে চলে যায়, গিয়ে বাইরে ছুটতে থাকে। ছুটতে ছুটতে হঠাৎ করে সামনে শ্বশুর মশাইয়ের সাথে দেখা হয়ে যায়। শ্বশুর মশাইকে কি বলছে, শ্বশুর মশাই আবার একটা ভুল করে ফেলেছে। বলে কি ভুল? বলে আমি সে রং নম্বরে ঢুকে পড়েছিলাম। বলে কেন? বলে আপনি যে বলেছিলেন আপনার মেয়ে কানা খোড়া বোবা হলো, কিন্তু সে তো কানা খোড়া বোবা হলো না। আমার সাথে কেন এমন বলেছিলেন? আল্লাহ পাকের ওলিকে তখন সেই আপেল বাগিচার মালিক বলছে আমার মেয়েকে কানা বলেছিলাম এই জন্য আমার মেয়ে কোনোদিন কোনো পরপুরুষের দিকে এই চোখ দুটো তুলে কখনো কোনোদিন তাকায়নি। আর খোড়া বলেছিলাম এই জন্য আমার মেয়ে কোনোদিন কোনো পরপুরুষের সাথে পার্কে বাজারে হাটে ঘাটে কখনো কোথাও যায়নি। আর কালো বলেছিলাম এই জন্য আমার মেয়ের মাথা থেকে নিয়ে নিজের পায়ের অঙ্গ পর্যন্ত সর্ব অঙ্গটাই কালো বোরকা দিয়ে ঢাকা থাকতো। আর হ্যাঁ, এই জন্য করে আমার মেয়ের এই সমস্ত লকবগুলো আমি বাপ হয়ে দিয়েছিলাম। আর আমার এই সুন্দর একটা পবিত্র মেয়ে, এই মেয়ের জন্য আমি বাপ হয়ে আপেল বাগিচায় বসে আমার এই মেয়ের জন্য একটা স্বামী, আমি বাপ হয়ে আমার জামাইয়ের জন্য আমি অপেক্ষায় ছিলাম। কিন্তু তোমার মতন একজন আল্লাহ পাকের ওলিকে পেয়ে আমার এই সুন্দর মেয়েকে তোমার হাতে তুলে দিলাম। চলে হোক না সুবহানাল্লাহ। দেখেন সেই কথাই কোটি দিচ্ছে, একটু লাস্ট কথাই পড়াশোনা করবে। আল্লাহর ভয়ে ভীত হয়ে রাজি হয়ে যায় আনা ঘোড়া বাবা মেয়েকে বিয়ে করে নেয় বাসর ঘরে সে বউকে দেখে ঘর ছেড়ে পাগলা এত অপরূপ সুন্দরী নারী আমার বউ নয় বলে সাই আমি
সামান্য একটা আপেল খাবার জন্য যদি আল্লাহর কাছে পরীক্ষা দিতে গিয়ে যদি এতটা পরীক্ষার সম্মুখীন হতে হয়, তাহলে এই পরীক্ষায় সব কিছু